নমস্কার, আমার নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন এবং ভিডিও শেষে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই করে লিখে জানান। আজ 9ই আগস্ট, ভারত ছাড়ো আন্দোলন। এর সঙ্গে আজকে একটা রক্তদান শিবির আছে, সেখানে সামান্য একটু গান গাওয়ার সুযোগ পেয়েছি। সেই উদ্দেশ্যেই আজকে এই মুহূর্তে আমি বেরিয়ে চলেছি সেই রক্তদান শিবিরের উদ্দেশ্যে। রক্ত দিতে হবে না, কারণ রক্তদানের মাধ্যমে আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে, অর্থাৎ রক্তদান শিবিরে, যেখানে বেশ কিছুক্ষণ ধরে চলবে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান। হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে কমে যায়। তাছাড়াও রক্তদানের মাধ্যমে আমরা রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকাংশে বেশি। পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে, সকলের উদ্দেশ্যে ঘোষণা রাখছি, রক্ত দিলে হয় শ্রদ্ধা জ্ঞাপন করছেন আমাদের নবরূপ যেখানে তৈরি হয় শরীরে, যাকে আমরা বাংলায় বলি। অনুষ্ঠান শেষে ফিরে এসেছি বাড়িতে। আজকে আমার বাড়িতে অনেকে উপস্থিত। আজ আমরা বহু বছর পরে, প্রায় 3-4 বছর পরে আবার সপরিবারে বেরিয়ে পড়েছি। কালকে মেয়ে চলে যাবে, মেয়ের জন্মদিনে মেয়ে থাকা হবে না, 19 আগস্ট মেয়ের জন্মদিন, তাই আজকে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি মেয়ের জন্মদিনের অনুষ্ঠান সেলিব্রেট করতে। এই যে আমার ননদের ছেলে, আমার মেয়ে। হ্যাঁ, আমরা কিলোমিটারটা দেখে নিয়েছে। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন। এখন আমরা চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে। গত বছর আমাদের আবাসনের বেশ কয়েকজন মিলে গিয়েছিলাম কৃষ্ণনগরের কাছে মাদারসার রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা এতটা সুন্দর, অ্যাম্বিয়েন্স এত ভালো, খাবারের কোয়ালিটি এত ভালো। সেই দিনই বাড়ি ফিরে এসে আমি আমার মেয়েকে বলেছিলাম, তুই আসলে তোকেও নিয়ে যাব মাদারসাটে। তাই সেই রকমই প্ল্যান ছিল যে আজকে মাদারসাটে গিয়ে লাঞ্চ করব। কিন্তু অসুবিধা হলো, আমার তো আগেই দেখেছেন একটা গানের অনুষ্ঠান ছিল, তো সেই গানের অনুষ্ঠানটা শুরু হতেও যেমন দেরি হয়েছে, শেষ হতেও সেরকম দেরি হয়েছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন প্রায় 1:30 বাজে। এবার আমার বাড়ি থেকে মাদারসাট যেতে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগে। তা সেই এতক্ষণ তো অপেক্ষা করা যাবে না, তাই আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। আমরা লাঞ্চটা মাদারসাটে করব না, লাঞ্চটা অন্য কোথাও করে নেব টাইম অনুযায়ী। তারপরে যখন ফিরব ডিনারটা মাদারসাট থেকে করেই আসবো। কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তাটা দিয়ে যেতে আমার দারুণ লাগে। রাস্তায় আস্তে আস্তে ঠিক হলো বড় জাগুলিয়ার কাছে মৃত্তিকা নামে একটি রেস্টুরেন্ট আছে। ওই রেস্টুরেন্টটা ড্রাইভার দাদাও সেই কথা বললো, রেস্টুরেন্টটা নাকি খুব সুন্দর। তা আমরা পৌঁছে গেছি মৃত্তিকা রেস্টুরেন্টে। এই হচ্ছে মৃত্তিকা রেস্টুরেন্টের ঢোকার জায়গাটা। এটা হচ্ছে রেস্টুরেন্ট, অনেক সিমেন্টেরই দেওয়াল, কিন্তু এমনভাবে রং করা হয়েছে যেন মনে হচ্ছে যেন মাটির বাড়ির মধ্যেই আমরা ঢুকছি। বাইরেটা অন্তত সেই রকমই লাগছে। বাইরেটা সুন্দর করে সাজানো, গার্ডেনিং করা। রেস্টুরেন্টটা বেশ ভালো, আপনারা চাইলে আসতে পারেন। এই আমরা সবাই এখন দাঁড়িয়ে পড়েছি একটু স্টিল ছবি তোলার জন্য। যেহেতু জন্মদিনে মেয়ে থাকতে পারছে না, তাই আজকের খাওয়া দাওয়াটা জন্মদিন উপলক্ষেই আগে হয়ে যাচ্ছে এবং সমস্ত আইটেম মেয়ের পছন্দ মতনই অর্ডার করা হয়েছে। আমি এখানে, এটা হচ্ছে আমাদের
আমার এবং আমার ননদের এবং ননদের ছেলের ডিশ। এই চলে এসেছে আমার মেয়ের প্লেট, একদম বাঙালিয়ানায় ঠাসা। আমার মেয়ে দেখেই তো প্রচণ্ড খুশি। যদিও অনেকগুলো বাটি দিয়েছে, অনেকগুলো পদ দিয়েছে, সব কটা পদ অবশ্যই করে মেয়ের পছন্দ হবে না, সেটা আমরা মোটামুটি সকলেই জানি। 1 ঘন্টা আগে ঢুকেছিলাম, 1 ঘন্টা লাগলো মৃত্তিকায়, কাঁচরাপাড়ার মৃত্তিকায় খাবার অর্ডার দিয়ে খাওয়া কমপ্লিট করতে। অর্ডার দেওয়ার পরে বেশ অনেকক্ষণ সময় লেগেছে, বোঝাই যাচ্ছে, একদম টাটকাই রান্না করে দিয়েছে। খাবারের কোয়ালিটি বেশ ভালো। আমরা নিয়েছিলাম নুডলস এবং চিলি চিকেন, আর তার সঙ্গে ভেজ থালি আর ডিম কষা। প্রত্যেকটা খাবারের কোয়ালিটি প্রচণ্ড ভালো, ভালো বেশ হোটেলটা, আপনারা আসতে পারেন। লাঞ্চ শেষ করে আমাদের গাড়ি আবার ছুটে চলেছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে, কারণ আজকে আমরা এখন যাব কৃষ্ণনগর রাজবাড়ি। এখন আমরা চলেছি কৃষ্ণনগর টাউন। রাস্তা খুবই সরু, মফস্বল। ওই দূরে দেখা যাচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি, তবে ভেতরে ঢুকতে পারবো না, কারণ এই সময় রাজবাড়ি বন্ধ থাকে। দোলের সময় এবং দুর্গাপুজোর সময়, এই দুইটি সময়তেই রাজবাড়িতে বাইরের লোকের ঢোকার অনুমতি পাওয়া যায়। বাদবাকি সারা বছরই রাজবাড়িতে কোনো বাইরের লোককে ঢুকতে অনুমতি দেওয়া হয় না। এটা হচ্ছে মূল ফটক। এটা পাশ দিয়ে যাচ্ছে একটা রাস্তা, মাটির রাস্তা। এখান দিয়ে গেলে আরও কিছুটা রাজবাড়ি দেখতে পাওয়া যাবে। এটা রাজবাড়ির আরেকটা পোরশন। এটা আরেকটা মেন দরজা। ওই দূরে হচ্ছে রাজবাড়ির বংশধরেরা যারা এখনও আছেন, তারা ওই দূরের বাড়িটিতে থাকে। ওইখানেই দুর্গাপুজোয় প্রতিমা তৈরি হয়, বাড়ির মধ্যেই প্রতিমা তৈরি হয়, সেই প্রতিমার পুজো হয় এবং সেই সময় ঢুকতে দেয়। এটা হচ্ছে কৃষ্ণনগরের অধর দাসের মিষ্টির দোকান। ভীষণ বিখ্যাত এই দোকানে সর ভাজা এবং সর পুরিয়া। প্রায় 67 বছরের পুরনো দোকান। আমরা মিষ্টি কিনে আমরা প্রত্যন্ত কিছু লাইন পড়েছি, অনেকক্ষণ লাইন দিয়ে তবেই আমরা কিনতে পেরেছি। কতটা কিনেছি সেটা বলতে। পাশাপাশি দুটো অহর দাসের মিষ্টির দোকান, এটা একটার আগে যেটা দেখালাম সেটা। এই দোকানের মালিক বলে এরা আদি, লেখাও আছে আদি, আর আগের দোকানের মালিক বলে তারা আদি, তবে লোকাল লোক বলে আগেরটাই আদি। বলে ওটাকে একটা ট্রাই করে দেখতে পারো। রাজবাড়ি দেখে অধর দাসের সর পুরিয়া কিনে এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর আরেকটি দ্রষ্টব্য স্থান, ক্যাথিড্রাল চার্চ। এই হচ্ছে চার্চের একদম সামনের অংশ। চার্চের ভেতরটা আরও সুন্দর, তবে চার্চের ভিতরে ছবি তোলার অনুমতি পাইনি, তাই ছবি তুলে আপনাদের দেখাতে পারলাম না। এটা হচ্ছে আরেকটা চার্চের অংশ। এখানে আবার বাইবেলের বিভিন্ন অংশগুলো লেখা আছে, যে ক্রুশে বিদ্ধ করার আগে কি কি জিনিসের অতিক্রম করেছিল, সেইগুলো এটার মধ্যে লেখা আছে। বলতে পারতো দরকার নেই তোলা, ঠিক করে বলতে পারতো না দরকার নেই তোলার? কেন বলতে পারবে না? ঠিক করে ইচ্ছে করেনি, তাই ইচ্ছে করেনি তো এরকম থোড়ি হয়। তো এরকম বাজেভাবে থোড়ি বলবে। আমি কি জানি নাকি? আমি কি জেনে বুঝে কিছু করেছি নাকি? খুব ভালো। নেক্সট কিছু না, আমি এরকম করে লুক দিয়ে চলে এসেছি। কেমন দেখছিলাম তো ভুলেই গেলাম। না, এক একটা অ্যাঙ্গেলের ছবি। এটা অ্যাঙ্গেলের ছবি। কৃষ্ণনগর মানেই রাজা কৃষ্ণচন্দ্র এবং তার মন্ত্রী ও গোপাল ভাঁড়। এই নিয়েই আমরা প্রচুর গল্প ছোটোবেলা থেকে পড়ে এসেছি গোপাল ভাঁড়ের। সেই গোপাল ভাঁড়ের শহরই হচ্ছে কৃষ্ণনগর। এখন আমরা চলে এসেছি ডিনার করতে মাদারসাটে, যেখানে আসার প্ল্যান অনেক দিন আগে থেকে ছিল। এই হচ্ছে মাদারসাট, খুব সুন্দর একটা মহিলা পরিচালিত রেস্টুরেন্ট।
যারা যারা এখনও আসেননি অবশ্যই করে চলে আসবেন, আশা করছি নিরাশ হবেন না। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকুন। আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো আপনারা দেখতে থাকুন এবং দেখার শেষে অবশ্যই করে আপনাদের মতামত লিখে জানাবেন। আজকের আমাদের সারাদিনের এই ঘোরাটা আমরা সপরিবারে ভীষণভাবে এনজয় করেছি। আজকের আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। ওই চলে এসেছে রোবটে করে আমাদের খাবার, যেটার কারণেই আমার মেয়ে প্রচণ্ড উৎসাহিত ছিল এখানে আসার জন্য। আমাদের ডিনার শেষ, এখন আমরা বাড়ির পথে। আজ তাহলে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।